এটা WBSSCর গ্রুপ সি এক্সাম লাস্ট 2017-তে হয়েছিল, যেখানে 15টি অঙ্ক এসেছিল। দেখি সেগুলো সলিউশন করি। প্রথম প্রশ্ন দেখি, the difference of 40% discount on rupees 500 and successive discounts of 36% and 4% on rupees 500 each। 500 টাকার উপর 40% ছাড় ও 500 টাকার উপর পরপর 36% ও 4% ছাড়ের পার্থক্য কত? আমরা সাকসেসিভ ডিসকাউন্টের একটা ফর্মুলা, এটা আমাদেরকে মনে রাখতে হবে, a প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। তাহলে আগে সাকসেসিভ ডিসকাউন্টার বের করি, -36 -4 প্লাস -36 ইন্টু -4 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু -40 প্লাস, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 36 4 144 বাই 100 ইকুয়ালস টু -40 প্লাস 1.44। এই 40টাকে রাখি, মাইনাস করি না, মাইনাস করবো না। দেখো 500 টাকার উপর 40% ছাড়, এই ছাড় আর এই ছাড় ক্যান্সেল করে দিই আমরা, শর্টকাটে করছি, তাহলে ক্যান্সেল করে দিই। তাহলে আমাদের বের করতে হবে 500 টাকার উপর এই 1.44%, 100, এই পয়েন্টটাকে সরালে নিচে 100, তাহলে 0 0 করে দিই, ইকুয়ালস টু 5 দিয়ে 5 4 20 শূন্য, হাতে 2 5 4 20, 2 22 2, হাতে 2 5 একে 5 2 720 বাই 100 ইকুয়ালস টু 7.20 এত টাকা। ঠিক আছে, এরপরে নেক্সট দেখা যাক। বলেছে 16 machines take 27 days to make 1000 parts. If 2 more machines are installed to make same number of parts, number of days reduced by। বলছে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে, আরও 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম লাগবে, মানে কত সময় কম লাগবে। তাহলে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ফর্মুলা, m1d1/w1 ইকুয়ালস টু m2d2/w2, এই ফর্মুলাতে বসাবো। তাহলে m1 মানে 16টি মেশিন, কতদিন সময় নিচ্ছে? 27 দিন সময় নিচ্ছে 1000টা মেশিন তৈরি করতে, পার্টস তৈরি করতে, 1000টা পার্টস তৈরি করতে। এরপর বলছে আরও 2টো মেশিন বসানো হলো, মানে 18টি মেশিন বসানো হলো। তাহলে আগে 18টা মেশিন কতদিন সময় নেয় সেটা দেখা যাক। সেম পার্টস তৈরি করতে, নিচেও 1000 লিখে দিলাম, কেটে দিলাম, 9 দুগুণে 18, 9 3 27, 2 দিয়ে 2 8 16, তাহলে D2 হচ্ছে 8 3 24 দিন। তাহলে কতদিন কম সময় নিল? তাহলে আগে 27 দিন নিত 16টি মেশিন, এখন 18টি মেশিন, তাহলে 3 দিন কম সময় নেবে। 24 দিনে করছে, তাহলে 3 দিন কম সময় নেবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, আফটার রিঙ্গিং টুগেদার 5 bells begin to ring at interval of 9 seconds, 6 seconds, 4 seconds, 10 seconds, and 8 seconds respectively. How many times the bells will ring together in 1 hour starting from first time ringing together? কি বলেছে, 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডে বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে? এটা হচ্ছে HCF LCM চ্যাপ্টারের অঙ্ক। তাহলে 5টি ঘন্টা বলেছে, তাহলে আমরা আগে এই 5টি ঘন্টার LCM বের করব। তাহলে LCM অফ 9 6 4 10 8, এটা এলসিএম বের করতে হবে। প্রথমে দেখি 3 দিয়ে, 3 3 9, 3 দুগুণে 6, 4 10 8, এরপরে 2 দিয়ে, 3 রইল, 2 1 2, 2 দুগুণে 4, 2 5 10,
2 4 8, আবার 2 দিয়ে 3, 1 2 1 2, 5 2 2 4। তাহলে 5 দুগুণে 10, 10 তিনে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 120 তিনে 360। তাহলে এলসিএম করে কতবার হলো? 360 সেকেন্ড। এবার আমাদের কি বলেছে? প্রথম একসাথে বাজবার পর 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে? তাহলে 1 আওয়ার মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে এই 3600 সেকেন্ড ভাজিত এই 360 করব 10 বার। তাহলে 10 বার বাজবে। তাহলে টোটাল কতবার কত কত হবে টোটাল? 10 প্লাস প্রথমে একবার বাজবে, তাহলে 10 প্লাস 11। এই একটাকে যোগ করতে হবে। এইরকম ম্যাথগুলোই এই এক মানে 10 বার টোটাল বেরোনোর পর এক যোগ করতে হবে, তাহলে 11 টাইমস বাজবে। তাহলে এই হবে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে দেখা যাক নেক্সট ম্যাথ কি বলেছে। নেক্সট ম্যাথ, in a partnership business, A contributes 1200 for 5 months and B rupees 750 for 4 months. If there is a profit of rupees 450, then ratio of profit of A and B। বলছে একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? তাহলে এ ইস টু বি বের করব, রেশিও অ্যান্ড প্রপোর্শনের ম্যাথ। কি বলেছে? এ 1200 টাকা খাটায় 5 মাস আর বি 750 টাকা খাটায় 4 মাস। তাহলে রেশিও বের করলে 5 দিয়ে 15, 4 দিয়ে 4 3 30, 15 1 15, 15 দুগুণে 30, তাহলে 2:1। দেখুন এইখানে রেশিও চেয়েছে, তাহলে এই 2:1 এই অ্যান্সার। এই প্রফিটের আর কাজ লাগবে না। যদি আবার প্রফিট বের করি, আবার এ এর প্রফিট বের করো 2/3, আবার এখানে 450 লিখো, 3 দিয়ে আবার কাটো, এখানে 300 হবে। আবার বি এর বের করলে হবে 450 তে 300 150 দিয়ে আবার রেশিও বের করব, ওই 2:1 বেরোবে। তাহলে যখন রেশিও চেয়েছে, তাহলে এই 2:1 এইখান পর্যন্তই করে অ্যান্সার হয়ে যাবে। যদি ডিভাইড করতে বললো যে এ এর প্রফিট কত টাকাই যদি চাইতো, তাহলে এ এর হবে 300 টাকা, বি এর হবে 150 টাকা 450-র মধ্যে। ঠিক আছে, এবার কি বলেছে নেক্সট। নেক্সট দেখা যাক, the HCF of three numbers 1.7, 0.51 and 0.153 each। বলছে 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে আমরা লিখি 1.7, 0.51, 0.153। এগুলো পয়েন্টগুলো আগে সরাতে হবে। এরকম ম্যাথ এলে আগে পয়েন্টগুলোকে আমাদের সরিয়ে গসাগু বের করতে হবে। আর সবসময় মনে রাখতে হবে, পয়েন্টের পরে যে সংখ্যা সব থেকে বেশি আছে সেটাকেই চেঞ্জ করলে ভালো হবে, দশমিক সরাতে হবে। তাহলে এটাকে 153কে আমরা দেখুন একের পরে 3টা শূন্য হাজার দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এটা হবে 100। একে হাজার দিয়ে করলে কটা হবে? ভাবো 3টা শূন্য বসলো, একটার আগে দশমিক, তাহলে এটা 1700 হবে। এটা কি হবে? 0.5, তাহলে 51, আরো 3টা শূন্য বসালে দুটোর আগে দশমিক, তাহলে এটা কত হবে? 510। এটা কত হবে? 153। এবার আমরা লসাগু বের করব, কত কত এই গসাগু 170, 510 আর 153। তাহলে আমরা 17 দিয়ে যাচ্ছে, 17 দিয়ে করবো, 17 10-এ 170, 17 3 51 30, আর এটা হবে 17 9।
ঠিক আছে, তাহলে গসাগু কত বেরোচ্ছে? গসাগু বেরোচ্ছে 170, 510 আর 153-র 17 বেরোচ্ছে এইচসিএফ। কিন্তু আমরা এই সংখ্যার চেয়েছে, আমাকে চেয়েছে তো 1.7.51.153। তাহলে আমরা কি 1000 দিয়ে এখানে গুণ করেছিলাম, তাহলে কি আমরা 1000 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? তিনটা সংখ্যার আগে, তাহলে 0.017 হবে। তাহলে কোনটা আছে? এটা আছে, তাহলে সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, এবার নেক্সট নেক্সট ম্যাথে যাওয়া যাক। কি বলেছে? 14 persons can sink a tube well in 12 days. How many extra persons are required to sink the tube well in 8 days? সেম আগের অঙ্কের মতো কি বলেছে? 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয়, তবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? তাহলে M1 মানে 14 জন 12 দিনে একটা টিউবওয়েল করতে পারে, আর অতিরিক্ত অতিরিক্ত মানে কতজন এক্সট্রা লোক লাগবে? তাহলে 14 প্লাস এক্স ইন্টু 8 দিনে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে কাটা কাটা যাক, 4 2 8, 4 3 12, 2 দিয়ে 14, তাহলে 21 ইকুয়ালস টু 14 প্লাস এক্স। তাহলে এক্স সমান 21 মাইনাস 14, 7। ঠিক আছে, 21 মাইনাস 14, 7 হয়ে গেল। তাহলে 7 জন বেশি লোক লাগবে। সোজা টাইম এন্ড ওয়ার্কের। এবার নেক্সট কি বলেছে? দ্য সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10%, 20% and 30% on an article is equivalent to the discount of। একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় হলো। সেই সাকসেসিভ ডিসকাউন্টসের ফর্মুলা লাগাবো। কি ছিল? এই ফর্মুলা a প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। তাহলে এ কত হবে? প্রথমে আমরা কি, তিনটে সংখ্যার বলেছে, তাহলে আমরা এই দুটো সংখ্যার আগে বের করি। তাহলে প্রথমে -10 -20 প্লাস -10 -20 ডিভাইডেড বাই 100। দুটো শূন্য দুটো শূন্য গেল, এখানে হবে -10 -20 হচ্ছে -30 প্লাস মাইনাস মাইনাস প্লাস 2 -28%। তাহলে প্রথমে এই দুটোর হয়ে যাবে -28%। এবার 30-এর সঙ্গে বের করব, তাহলে আবার -28 -30 প্লাস -28 গুণিত -30 ডিভাইডেড বাই 100। তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 28 থেকে 30 কত হবে? 58 যোগ হলো -58 প্লাস এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, একটা শূন্য কাটি। 28 3-এ কত হচ্ছে কি? 8 3 24, 4 হাতে 2, 28 3-এ 84, 84/10 মানে কত হবে? মাইনাস, এখানে লিখি -58 প্লাস 8.4, 8.4 ইকুয়ালস টু কত হবে? পয়েন্ট 4 × 10 6 দিতে হাতে 8 এর 9, 9 18 49 মাইনাস, তাহলে 49.6%। এই ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসই হবে, তাহলে অ্যান্সারটা হবে 49.6%। সাকসেসিভ ডিসকাউন্টসের এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, সাকসেসিভ ডিসকাউন্টসের। এবার নেক্সট নেক্সট কি বলেছে? এক কস্ট প্রাইস। Cost price of an article is rupees 620 and it is 25% below the marked price. If the article is sold at a discount of 15%, the percentage of profit is। বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটি ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, তবে শতকরা লাভ হবে। দেখুন এটা আমরা কিভাবে ধরবো? দেখুন, কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল 620 অ্যান্ড ইট ইজ 25% বিলো দ্য মার্কড প্রাইস। তাহলে আমরা এখানে মার্কড প্রাইসকে কত ধরি? মার্কড প্রাইস ধরে করি। মার্কড প্রাইস ভাবুন 100, ঠিক আছে। এবার সিপি বলেছে কত? সিপি বলেছে 25% বিলো, মার্কড প্রাইসে 25% বিলো, তাহলে 100-র 25% কম মানে হচ্ছে 75।
আবার কি বলেছে, ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড অ্যাট এ ডিসকাউন্ট অফ 15%, তাহলে মনে রাখবেন এই যে বলা হয়েছে ডিসকাউন্ট অফ 15%, আর এমপি জানা থাকলে আমাদের এসপি বের করানো যায়। এমপির ওপর ডিসকাউন্ট যদি বলে তাহলে আমরা এসপি পাবো। তাহলে কত বলেছে ডিসকাউন্ট, বলেছে 15%, মানে 100 থেকে 15 হবে 85%। এইবার আমরা দেখুন তাহলে আমরা প্রফিট কত পাচ্ছি। প্রফিট পার্সেন্ট আমাদের কত হচ্ছে, এসপি মাইনাস সিপি বাই সিপি, এই ফর্মুলাটা এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। তাহলে এসপি মাইনাস সিপি কত, 85 মাইনাস 75 হবে 10, ডিভাইডেড বাই সিপি 75 ইন্টু 100, 5 দিয়ে 5 গুণ 10, 5 দিয়ে 15, 5 3 15, 5 দিয়ে 20, 40 ভাজিত 3, মানে 13 3 39, 1/3%, 13/1/3%। এখানে এই 620 আমরা কাজে লাগাইনি, ঠিক আছে, শর্টকাটে করার চেষ্টাই করেছি। এইভাবে করবেন, ঠিক আছে। নেক্সট কি বলেছে, ইফ the recurring decimal of 0.841881 এর উপর বার আছে be written as a fraction in its lowest terms, the difference between the denominator and numerator, লব ও হরের পার্থক্য চেয়েছে। তাহলে এই রেকারিংটাকে আগে আমাদের ভগ্নাংশে আনতে হবে। 0.841881 এর বার, এটাকে ভগ্নাংশে বের করানোর কি পদ্ধতি আছে, 84181 লিখবো, মাইনাস বার কার উপরে নেই, যে সংখ্যাগুলোর উপর সেটা লিখতে হবে। তাহলে 841 মাইনাস হবে, ডিভাইডেড বাই দুটোর সংখ্যার উপরে বার আছে মানে আমরা দুটো 9 লিখবো, আর কটার উপরে বার নেই, তিনটে সংখ্যার উপর, মানে তিনটে 0 লিখবো। এবার মাইনাস করা যাক, এক একে মিলে গেল 0, 4 কোতে 8 পাবো, 4 দিতে 8 কত 11 পাবো, 3 দিতে হাতে 1, 4 থেকে 3 8, ডিভাইডেড বাই 999000, ঠিক আছে। এবার 9 দিয়ে কাটা যাক, প্রথমে 9 দিয়ে 11, তিনটা 0 লিখলাম, এটা 9 দিয়ে 9 9 81, 2 আর 23, 2 আর 3 মানে 23, 9 দুগুণে 18, 5 9 6 54, 0। এবার 2 দিয়ে 2 5 10, 2 5 10, 0, এই 0 এই 0 কেটে দিলেই তো হতো, এই 0 এই 0 কেটে দিলাম। এটা 2 দিয়ে 2 4 8, 2 4 8, 2 6 12, 2 1 2। তাহলে কত হচ্ছে এটা, 461/550। তাহলে কি বলেছে, ডিফারেন্স চেয়েছে ডিনোমিনেটর নিউমারেটর লব আর হরের পার্থক্য, 550 মাইনাস 461, 10 পাবো, কত এসছে, 4 দুগুণে 8, এটা 2 দিয়ে এখানে হবে 3, 463, 3 দুগুণে 6, 463 হবে, 463। তাহলে 3 করে 10 পাবো, 7 দিতে 6 7 7 করতে 15, 8 দিতে 87, 87 হবে, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং ম্যাথ, ক্যালকুলেশনটাই আমাদের টাফ হলো, একটু সময় নেবে পরীক্ষার সময়। নেক্সট দেখুন, sum of three fractions is 2/11/24 if the ratio of the largest and the smallest fraction is 7:6 and this ratio is 1/3 more than the middle fraction,
and this ratio is 1/3 more than the middle fraction, then the fractions are. দেখুন এই অঙ্কটা করার জন্যে যদি পুরো এটা আমরা করি তাহলে অনেক সময় যাবে। আমাদের কি বলেছে, তিনটি ভগ্নাংশের যোগফল, অপশানে দেওয়া থাকবে তিনটি ভগ্নাংশ দেওয়া থাকবে, যোগফল কত 2/11/24। দেখুন এই 24টাকে আমাদের জানতে হবে, ঠিক আছে, এই 24টা হর। তাহলে এখানে দেখুন এই তিনটে সংখ্যার মধ্যে নিচের যদি আমরা লসাগু বের করি, কোন সংখ্যাটা 24 আসবে? এখানে আছে 8, 10, 9, তাহলে 10-এর মাল্টিপল 24 হবে না। এখানে আছে 9, 3, 5, 9-এর বড় সংখ্যার নামটা পড়লে 9 দুগুণে 18, 24 আসছে না। এইখানে আছে 5, 7, 3, 7-এর নামটা যদি আমরা পড়ি লসাগু বের করতে গেলে তাও হচ্ছে না, 7 দিয়ে আসছে না। এখানে আছে 8, 6, 3, তাহলে 8-এ আসবে 24, তাহলে হয়ে যাবে এই 24 আসছে হর। তাহলে এটা 2/, এবার চেক করার জন্য আমরা যদি এটাকে করি তাহলে দেখুন 8 3 24 হলো, 8 3 24, 7 3 21 প্লাস 6 4 5 4 20 প্লাস 4 দিয়ে 4 6 24, 4 6 6 3 18, কত হচ্ছে 8 একে 9, 8 8 একে 9, 2 2 4 একে 5, 59/24। তাহলে 59/24 করলে 24 দুগুণে 48, 11, 2/11/24, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। এগুলো অপশানে একটু দেখতে হবে, পরীক্ষার সময় তো বেশি সময় নেওয়া যাবে না, 15টা অঙ্ক আমাদের তাড়াতাড়ি তুলতে হবে। তারপর নেক্সট কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিমাণ কত? দেখুন এইখানে এই ম্যাথটা করার জন্যে কি করতে হবে, দেখুন দুটা জিনিস মনে হতো, দেখুন এইখানে সেম পার্সেন্টেজ যদি থাকে আর একটা বাড়ে আর একটা যদি কমে, তাহলে এরিয়া কি হবে? এরিয়ার ফর্মুলা হবে x² / 100, আর এই এরিয়াটা সবসময় মনে রাখবেন হ্রাস হবে, হ্রাস মাইনাস হ্রাস হবে। এক সেম পার্সেন্টেজ বাড়ে আর একটা যদি কমে আর একটা যদি কমে, একটা বাড়ে একটা কমে আর সেম পার্সেন্টেজে হয়, তাহলে সবসময় এরিয়া হ্রাস হবে। ফর্মুলাটা কি হবে, x²/100, তাহলে এখানে 15²/100 ইকুয়ালস টু 15 200, 25/100 ইকুয়ালস টু 2.25। একে আমরা লিখতে পারি 2, 25/100, 25 1 25, 25 4 100, 2/1/4 এত পার্সেন্ট হ্রাস হবে, ঠিক আছে, এটা অ্যান্সার। নেক্সট বলেছে ট্রেনের অঙ্ক বলেছে, কি বলেছে, টাইম টেকেন বাই আ ট্রেন 70 meters long to cross a bridge of length 105 meters with a speed of 75 km/h। বলছে টাইম টেকেন বাই আ ট্রেন 70 মিটার লম্বা, লং, টু ক্রস আ ব্রিজ 105 meters with a speed of 75 km/h। কি বলছে, আমাদের কি বের করতে হবে, টাইম বের করতে হবে। টাইমের ফর্মুলা আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু এস ইন্টু টি। তাহলে ডিস্টেন্স কি হবে, এখানে ডিস্টেন্স কত হবে, এই 70 প্লাস 105 কত হবে 175 ডিভাইডেড বাই স্পিড কত, স্পিড বলেছে আমাদের 75 কিমি/আওয়ার। তাহলে 75কে আমরা লিখবো 5/18 লিখবো, আর উপরে ডিস্টেন্স হচ্ছে আমাদের কত 175, তাহলে এই 18টা উপর দিকে চলে আসবে। আর এবার কাটাকাটি করি, 25 3 75, 25 দিয়ে 25 7
সাথে যাচ্ছে তো মানে 7 এ 175, 3 দিয়ে 3, 6 এ 18, তাহলে এটা হবে 42/5, 5 আষ্টে 40, 2, 8/2/5 সেকেন্ড। ঠিক আছে, 8/2/5 সেকেন্ড বেরিয়ে গেল। টাইম এন্ড ওয়ার্ক খুবই ইজি ম্যাথ। নেক্সট কি বলেছে, কোনো হুইচ স্মলেস্ট নাম্বার লিভস রিমাইন্ডার্স 4, 5, 6, 7 and 8 respectively when divided by 5, 6, 7, 8, 9। বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7, 8 ভাগশেষ থাকবে। এখানে দেখুন দুটো জিনিস মনে রাখতে হবে, সংখ্যাকে বলেছে ভাগ করলে ভাগশেষ, ভাগশেষগুলো সেম, ভাগশেষগুলো বলে দিয়েছে। তাহলে দেখুন এখানে একটা দেখুন 5 থেকে প্রথম যে সংখ্যাকে যদি আমরা ভাগ করি ভাগশেষ থাকবে 4, আবার 6 দিয়ে ভাগ করলে বলেছে কত থাকবে ভাগশেষ 5, এইভাবে যাচ্ছে। 7 দিয়ে যখন ভাগ করব ভাগশেষ 6, 8 দিয়ে যখন করব 7, 9 দিয়ে যখন করব 8। প্রতি ক্ষেত্রে দেখুন কমন এক ডিফারেন্স হচ্ছে, এক ডিফারেন্স হচ্ছে। 5 থেকে 4 এক ডিফারেন্স, 6 থেকে 5 এক ডিফারেন্স, তাহলে এক ডিফারেন্স হচ্ছে। এবার আমরা এই অঙ্কটা করার সময় যদি আমরা বলি মানে অ্যাকচুয়ালি লং প্রসেসে করতে গেলে আমাদের কি করতে হবে, এই 5, 6, 7, 8, 9 এর এলসিএম বের করতে হবে। এলসিএম অফ 5, 6, 7, 8 আর 9 দিয়ে -1 করতে হবে। ঠিক আছে, তবেই এই অ্যান্সারগুলো বেরোবে, অ্যান্সারের মধ্যে যে কোনো একটা বেরোবে। আমরা কি করব, এখানে এলসিএম না বের করে আমরা ডাইরেক্ট ডিভিশন মেথডে করব। তাহলে এই অপশানগুলোর সঙ্গে, যেটা বলছি ভালোভাবে শুনুন, অপশানগুলোর সঙ্গে আমাকে 1 যোগ করলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি এই নাম্বারগুলো দিয়ে যদি ডিভাইড হয়ে যায় তাহলে সেটাই হবে অ্যান্সার। তাহলে দেখা যাক, আমি বলে দিই কিভাবে করতে হবে। দেখুন কোনো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে আমরা সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা 979 যদি ধরি, তার সঙ্গে 1 যোগ করলে 980। এই সংখ্যাটি দেখুন কি কি দিয়ে ডিভাইড হচ্ছে, 5 দিয়ে তো যাবে, লাস্টে 0 আছে। 6 দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে যে সংখ্যা 2 আর 3 দিয়ে যাবে সেটা 6 দিয়ে যাবে। 2 দিয়ে যাবে কেন লাস্টে জোড় সংখ্যা আছে। 3 দিয়ে যাবে, 9, 8 এ 17, তাহলে 3 দিয়ে যাচ্ছে না, তাহলে এই অপশন হবে না। নেক্সট দেখুন যদি আমরা এখানে 1079 প্লাস 1 বসাই তাহলে এখানে হবে 1080। তাহলে এটা দেখুন প্রথমে 5 দিয়ে যাবে, 0 আছে। 6 দিয়ে যাবে, 2 আর 3 দিয়ে গেলে 6 দিয়ে যাবে, তাহলে 6 দিয়েও যাচ্ছে কেন 0 আর 3। তারপরে 7 দিয়ে কি যাবে, 7 দিয়ে 108, যদি আমরা করি 7 দিয়ে দেখুন 7 একে 7 মানে 3 38, 7 5 35, 3 30, 3 0 30, তাহলে 7 দিয়ে যাচ্ছে না, তাহলে এইটা হবে না। এবার নেক্সট আমরা দেখব 2519, তাহলে 2519 প্লাস 1 করলে কত হবে 2520, তাহলে এটা 5 দিয়ে যাচ্ছে, লাস্টে 0 আছে। 6 দিয়ে যাবে কিভাবে, 2 আর 3, 2 দিয়ে তো যাচ্ছে, লাস্টে 0 আছে। 3 দিয়ে যাওয়ার নিয়ম, 5 2 7 2 9, তাহলে 9 3 দিয়ে যায়, তাহলে 6 দিয়ে হচ্ছে। 7 দিয়ে যাবে, দেখি 7 দিয়ে ডিভাইড করি, 7 দিয়ে করলে 7 3 এ 21, 4 2, 7 6 এ 42, 0 হয়ে গেল 360। 8 দিয়ে যাবে, 8 দিয়ে ভাগ হওয়ার নিয়ম হচ্ছে লাস্টের 3 ডিজিট, লাস্টের 3 ডিজিট যদি যায় 8 দিয়ে তাহলে পুরো সংখ্যাটাই যাবে। 8 দিয়ে করলে 8 8 6 এ 48, 4 0 8 5 এ 40, তাহলে 8 দিয়ে যাচ্ছে। 9 দিয়ে যাওয়ার নিয়মটা কি, তাহলে 9 দিয়ে যদি পুরো সংখ্যাটা যোগ করলে যদি 9 দিয়ে যায় তাহলে 2 5 2 7 2 9, তাহলে এটা 9 দিয়ে ডিভাইড হবে,
তাহলে এই পুরো সংখ্যাটাই 9 দিয়ে ডিভাইড হবে। তাহলে আমাদের অ্যান্সার কি বেরোলো? অ্যান্সার বেরোলো 2519। তাহলে এইচসিএফ এলসিএম এর ম্যাথগুলোকে আমরা এইভাবে শর্টকাটে করার চেষ্টা করব। তাহলে যদি লং প্রসেস করি, এর এলসিএম বের করে -1 করব, মানে এই সংখ্যাগুলির এলসিএম 5 6 7 8 9 এর এলসিএম বেরোবে 2520। অ্যান্সার যখন করব তখন -1 করব। বা অপশন মেথড, যদি ডিভিশন রুল আমাদের মনে থাকে তাহলে খুব সহজে বেরিয়ে যাবে কি অপশনের সঙ্গে 1 যোগ করলে যে সংখ্যাটি এই সংখ্যাগুলো দিয়ে ডিভাইড হবে সেটাই অ্যান্সার। সবগুলো দিয়েই হতে হবে, কোনো একটা মিস যাওয়া যাবে না। তাহলে এলসিএম চ্যাপ্টার এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্র্যাকটিস করুন, খুব সহজে হয়ে যাবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে নেক্সট ম্যাথ দেখা যাক কি বলা আছে। হরি sold a watch at a loss of 10%. If he would sell it at rupees 54 more, he would have a profit of 8%. The selling price of the watch is, কি বলছে, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করত তবে তার 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? সেলিং প্রাইস চেয়েছে, বিক্রয় মূল্য কত? দেখুন এটাও একটা শর্টকাট ফর্মুলা আছে, যেখানে বলে দেওয়া আছে সোল্ড এতে লস অফ 8%। আবার এখানে মোর, এই মোর জিনিসটাকে আমাদেরকে যদি আমরা পাই কোশ্চেনের মধ্যে তাহলে ওর একটা ফর্মুলা হয়। আর এখানে প্রফিট বলে দিয়েছে, একবার লস বললো একবার প্রফিট বললো, তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি। সিপি বের করানো, এটা সবসময় সিপি বের হবে মনে হয়, দেখে নিই একবার। 200, এখানে প্রফিট আর লস বলেছে, তাহলে দুটোর -2 দিয়ে প্রফিট অ্যান্ড লস, 2 দিয়ে 18, সরি 18, 18 3 54, 300 টাকা। 300 টাকা, 300 টাকা কি বেরোলো? এটা সিপি বেরোলো। তাহলে আমাদের কি চেয়েছে? সেলিং প্রাইস চেয়েছে, তাহলে এসপি হবে কত? 300, এটা 10% লস মানে 90, 100, তাহলে 3 নং 27, 270 টাকা হবে। তাহলে এটা যখনই এমনি মোর আর প্রফিট অ্যান্ড লস দেওয়া থাকবে তাহলে সিপি বেরোবে। সিপি কত বেরোলো? 300 টাকা, তাহলে এসপি বেরোবে 270 টাকা। ঠিক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট বলেছে 4^0.5 ইন্টু 0.5 এর আপন 4 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 2^4 এর মান বের করতে বলেছে। তাহলে কি বলেছে? 4 এর 0.5 ইন্টু 0.5 এর 4 ইন্টু 2^4, একে আমরা লিখতে পারছি 2^2 এর 4কে লিখবো 2 এর হোল স্কোয়ার 0.5, এই 0.5 কে আমরা লিখবো হাফ ইন্টু 2^4। তাহলে এটা কি হবে? 2^, 5 দুগুণে 10, 2^1, এটা 1/2^4, এখানে 2^4, এই 2^4 কেটে গেল, তাহলে কত? 2^1 2 হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? 2। ঠিক আছে, তাহলে এই 15টা ম্যাথ সলিউশন দেখিয়ে দেওয়া হলো। প্র্যাকটিস করতে থাকুন, সব ফর্মুলারতেই করা হয়েছে। শর্টকাট প্রসেস যতটা চেষ্টা করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি। আপনারও কোনো ডাউট থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব সলভ করার। ঠিক আছে, থ্যাংক ইউ।